গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। ১ সেপ্টেম্বর সকাল ৭:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের। এতে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই মাঝিগাতি এলাকায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এর কারণ হলো একমাত্র যারা পরিবহন চালায় এই ড্রাইভার হলো ঘুমাই গাড়ি চালায় এবং কয়েকটা গাড়ির স্পিড খুব বেশি, যেমন এই যে আমার গাড়ি, তারপরে আপনার এই যে সেবা গাড়ি, সেবা গ্রিন, এরপরে টুঙ্গিপাড়া, এরপরে দোলা গাড়ি থেকে ৫ জন যাত্রী মারা গেছে এবং ১০-১২ জনের মতো হাসপাতালে আছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখানে আমরা সকাল আনুমানিক ৭:৪৫ এই সময় শুনতে পাই যে মাঝিগাতি নামক স্থানে ইমাদ পরিবহন এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তৎক্ষণাৎ আমরা আমার ট্রাফিক সার্জেন্ট এবং আমি সহ থানার লোকজন সহ এখানে আসি। আসার পরে দেখি যে একটা ট্রাক ঢাকার দিক থেকে আসতেছিল আর ইমাদ গাড়িটা খুলনা থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। এই মাঝিগাতি নামক স্থানে সংঘর্ষ হওয়ার পরে আমরা এসে দেখি যে খুব হতাহত এবং ৫ জনকে আমরা ডাইরেক্ট এসে দেখি মৃত্যুবরণ করেছে। আর ১৫-১৬ জনের মতন আনুমানিক যে আহত তাদেরকে তৎক্ষণাৎ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়, পাঠানো হয় চিকিৎসার জন্য। আর ৫ জন যে মৃত্যুদেহ তাদের ৪ জনের ঠিকানা শনাক্ত করেছে আর একজনের এখনো জানা যায়নি। মৃত্যুদেহগুলো কাশিয়ানী হাসপাতালে আছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় ডাচ বাংলা ব্যাংক খুলনা জোনের অফিসার সৈয়দ মামসাদ আলী, খুলনার সামাদ আলী, তানিয়া আফরোজ তহুয়া, সাকিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলার মোতালেব শেখের ছেলে রইস শেখ ঘটনাস্থলেই মারা যান। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।